আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের 5.4 অনুশীলনীর লসাগু গসাগু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি তোমরা সাথেই থাকবে। এখানে 17 থেকে 36 নম্বর পর্যন্ত লসাগু আর গসাগুর যে অঙ্কগুলো দেয়া আছে, তার মধ্যে 17 থেকে 26 পর্যন্ত হচ্ছে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গসাগু নির্ণয় করতে গেলে প্রত্যেকটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের দেখতে হবে যে সব রাশিগুলোর মধ্যে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা, সেটাই হবে হচ্ছে গসাগু। তো আমরা এর আগে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এই রাশিগুলো উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার কাজটুকুই যা কিছু আলাদা, তাছাড়া গসাগু করার প্রক্রিয়াটা তো একই। তো সে কারণে সবগুলো অঙ্ক এখান থেকে না করে আমি বাছাই করে কিছু অঙ্ক এখান থেকে করছি, যাতে করে মোটামুটি সবগুলো অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যায়। তো প্রথমে দেখো 17, 18, 19, 20 এগুলো খুবই সহজ ধরনের অঙ্ক। এক পদের এক একটা রাশি, সে যেমন 17 নম্বর প্রশ্নটা 3a³ b²c, প্রথম পদ প্রথম রাশিটা, আর দ্বিতীয় রাশি হচ্ছে 6ab²c²। তো এই রাশি দুইটার যদি আমরা গসাগু করতে চাই, প্রথমে খেয়াল করো এখানে সাংখ্যিক মান 3 আর 6, 3 আর 6 এর গসাগু কত হয়? 3, 6 এর গসাগু 3 আর 6 গসাগু, যে কোনো একটা প্রক্রিয়া তোমরা গসাগু করে দেখতে পারো। 3 আর 6 এর গসাগু হবে হচ্ছে 3। a³ আর এখানে a³ আর হচ্ছে a এর গসাগু কত? সাধারণ গুণনীয়ক। a³ আর a এর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে a, তার মানে এই অংশটুকুর গসাগু হচ্ছে a। b² এখানেও b² আর b², যেহেতু দুইটাতেই b² কমন আছে, তাহলে b² হচ্ছে এই b² এর গসাগু। আর তারপরে এখানে হচ্ছে c আর ওখানে হলো c² আর হচ্ছে c²। এখানে একটা করে c দুইটা অংশে কমন আছে, তার মানে c হচ্ছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই অংশের গসাগু হচ্ছে c। তো তাহলে সব মিলিয়ে আমরা নির্ণেয় গসাগু লিখতে পারি। যে রাশি দুটো দেওয়া আছে সেই রাশি দুইটা গসাগু হচ্ছে 3ab²c, 3ab²c। তো এই 17 নম্বরের মতোই পরের 18, 19, 20 একই রকম। তো সেগুলো তোমরা নিজেরাই চেষ্টা করে করবে। আমি পরের যে 20 নম্বর অঙ্কটা আছে, দুঃখিত 20 না, 21, 22 সবই আসলে একই রকম। তার মধ্যে থেকে আমি 22 নম্বরটা এরপরে করে দেখাবো। 22 নম্বর প্রশ্নটাতে দুইটা রাশি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দুইটা রাশি প্রথমে আমাদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখতে হবে যে সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা। 22 নম্বর প্রশ্ন, প্রথম যে রাশিটা আছে x³ মাইনাস হচ্ছে xy³, এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি হচ্ছে x - y²। আমরা এরকম করে এক একটা রাশির কথা লিখে তারপরে সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। প্রথম রাশি হচ্ছে x³ মাইনাস xy³। এখান থেকে xy কমন নেওয়া যায়। xy কমন নিলে প্রথম পদ থেকে x², দ্বিতীয় পদ থেকে হচ্ছে y² থাকে। x² মাইনাস y², এটা সূত্রানুসারে a² মাইনাস b² যে সূত্রানুসারে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই ক্ষেত্রে x প্লাস y আর x মাইনাস y। দ্বিতীয় রাশিটা আছে হলো x মাইনাস y হোল স্কয়ার। তো এরকম লসাগু গসাগু করার সময় যদি কোনো রাশির উপরে হোল টু দ্য পাওয়ার সামথিং থাকে, তাহলে আর সেটাকে কোনো রকম ভাঙার প্রয়োজন নেই। এটাকে জাস্ট যত পাওয়ার আছে ততবার লিখে দিলেই হয়, x মাইনাস y ইন্টু x মাইনাস y। তাহলে এখন খেয়াল করো যে এই রাশি দুইটার যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, সেই উৎপাদকে বিশ্লেষণ করার ফলে যে গুণনীয়ক বা উৎপাদকগুলো পাওয়া গেছে, তার মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা। সাধারণ গুণনীয়ক, এখানে দেখো বাইরে xy আছে, এখানে বাইরে কোনো কিছু নাই, তার মানে এখানে কোনো সাধারণ কিছু নাই। একটা x মাইনাস y আর এখানে একটা x মাইনাস y, এটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। এর থেকে বড় আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তো একটা মাত্র x মাইনাস y, এটাই হচ্ছে এর সাধারণ গুণনীয়ক।
তার মানে এই রাশি দুইটার গসাগু হচ্ছে x মাইনাস ওয়াই। আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু x মাইনাস ওয়াই, একটা ব্র্যাকেট এখানে দিতে পারো। তো এই ছিল 22 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমরা 23 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। আমি প্রশ্ন আলাদাভাবে না লিখে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি সরাসরি রাশি দুটো লিখে নিয়েছি। এখন এই রাশি দুটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে গসাগু নির্ণয় করা। তার জন্য রাশিগুলোর প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই রাশিটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডল টার্ম করা যাবে। দ্বিতীয় রাশিটাও ঠিক একই রকম। মিডল টার্ম ফ্যাক্ট নিয়ে আমরা আগে অনেক কথা বলেছি, আগের ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। আশা করছি যে জানো কিভাবে মিডল টার্ম ফ্যাক্ট করতে হয়। মাঝখানের পদটাকে ভেঙে এমন ভাবে ভেঙে দুই পদে পরিণত করতে হয় যাদের যোগফল মাঝখানের পদটা সমান হবে, আবার গুণফল হচ্ছে দুই পাশের পদ দুইটা গুণফলের সমান হবে। তো সেই নিয়ম অনুসারে যদি আমরা এটাকে ভাঙি, x স্কয়ার প্লাস 3x আর 4x নিয়ে ভাঙতে পারি। যে নিয়মের কথা বলেছি সেই নিয়মের সাথে এটা মিলিয়ে দেখতে পারো। 3x 4x যোগ করলে 7x হয়, আবার গুণ করলে 3 4 12 x স্কয়ার, দুই পাশের যে গুণফল তার সমান হয়। তো এইভাবে করে ভেঙে তারপর প্রথম দুইটা পদ থেকে আমরা x কমন নিয়ে লিখতে পারি x প্লাস 3, আর পরের দুইটা পদ থেকে 4 কমন নিলেও x প্লাস 3 4 12 অর্থাৎ x প্লাস 3 হয়। এখন এই দুইটা অংশ থেকে যদি x প্লাস 3 কমন নেওয়া হয় তাহলে এখানে x আর এখানে হচ্ছে প্লাস 4 ভাগফল হিসেবে থেকে যাবে। তো এটা প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ। একইভাবে আমরা যদি দ্বিতীয় রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করি, এটাও মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে করা যায়। 4 হচ্ছে 20, 4x প্লাস 5x প্লাস হচ্ছে 20। তারপর প্রথম দুইটা পদ থেকে x কমন নিলে x প্লাস 4, আর পরের দুইটা পদ থেকে হচ্ছে 5 কমন নেওয়া যাবে, সেই ক্ষেত্রেও x প্লাস 4। এবারে x প্লাস 4 টা যদি কমন নেওয়া হয় তাহলে x প্লাস 5 থাকে। এবারে খেয়াল করো, এখানে উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে x প্লাস 3 ইন্টু x প্লাস 4, আর এখানে x প্লাস 4 ইন্টু x প্লাস 5। তো এই যে x প্লাস 4 আর এই x প্লাস 4, এই একটা মাত্র উৎপাদকই হচ্ছে কমন, অর্থাৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে x প্লাস 4। যেহেতু একটাই সাধারণ গুণনীয়ক, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক একটাই। যদি মানে কোনো বড় ভাগ, এর থেকে কোনো বড় ভাগ যদি সাধারণ থাকতো তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় যেই গুণনীয়কটা সাধারণ আছে সেটাই হচ্ছে গসাগু হয়। এখানে x প্লাস 4, এর থেকে বড় আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তার মানে গসাগু হচ্ছে এখানকার এই x প্লাস 4। এই ছিল 23 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 24 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 24 নম্বর প্রশ্নে দুইটা রাশি আছে। প্রথম যে রাশিটা a কিউব মাইনাস ab স্কয়ার, এটার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, প্রথমে দেখা যাচ্ছে একটা a কমন নেওয়া যায়। a কমন নিলে এখান থেকে a স্কয়ার থাকবে, মাইনাস এখান থেকে a কমন নেওয়ার ফলে b স্কয়ার থাকবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে এটাকে ভেঙে দেওয়া যায়, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর দ্বিতীয় যে রাশিটা আছে a টু দ্য পাওয়ার 4 প্লাস 2a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার, দেখা যাচ্ছে সবগুলো পদে কমপক্ষে a স্কয়ার আছে, অর্থাৎ এখান থেকে আমরা a স্কয়ার কমন নিতে পারি। a স্কয়ার কমন নিলে এখানে হচ্ছে a স্কয়ার থাকবে আরো, প্লাস এখান থেকে a স্কয়ার কমন নেওয়ার ফলে a থাকবে একটা, অর্থাৎ 2ab, এখানে a স্কয়ার কমন নিলে এই b স্কয়ারটা থেকে যাবে। ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রইল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, খুব সহজ, a প্লাস b হোল স্কয়ার সূত্র আসলে এটা। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। যেমনটা ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে যদি কোনো একটা রাশি হোল স্কয়ার থাকে তাহলে সেটাকে সূত্র দিয়ে ভাঙার প্রয়োজন নেই, সূত্র দিয়ে ভাঙলে তো আবার আমরা আগের লাইনেই চলে যাব। তো এটা হোল স্কয়ার বা হোল কিউব বা হোল টু দ্য পাওয়ার সামথিং এরকম থাকলে আমাদের করতে হবে কি, ওই রাশিটাকে যত পাওয়ার আছে ততবার গুণ অবস্থায় লিখবো। এখানে স্কয়ার আছে অর্থাৎ a প্লাস b হচ্ছে দুইটা গুণ অবস্থায়। তাহলে এখন যে এই প্রথম আর দ্বিতীয় রাশি যে উৎপাদকে বিশ্লেষিত রূপ, এখানে দেখো বাইরে a আর এখানে বাইরে একটা a স্কয়ার আছে। তো a আর a স্কয়ার, এখানে একটা করে a সাধারণ গুণনীয়ক হিসেবে আমরা ধরতে পারি। a প্লাস b এখানে হচ্ছে একটা আর এখানে দুইটা আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে একটা a প্লাস b, সাধারণ বা কমন নিতে পারি হচ্ছে একটা a প্লাস b।
a মাইনাস বি ওখানে আছে কিন্তু এখানে কোনো a মাইনাস বি নাই, তাহলে a মাইনাস বি সাধারণ গুণনীয়ক হিসেবে রাখা যাচ্ছে না। একটা a আর একটা a প্লাস বি হচ্ছে এর সাধারণ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু হচ্ছে যে a ইন্টু a প্লাস বি। আচ্ছা, আমরা শেষে তাহলে লিখে দিব যে গসাগু বা নির্ণেয় গসাগু একটা হচ্ছে a আর ইন্টু a প্লাস বি। তো এটাই হচ্ছে এই 24 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, গসাগুর এরপর যে অঙ্কটা আমি দেখাচ্ছি 25 নম্বর, এখানে তিনটা রাশি আছে। প্রথম রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস 16। এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে ভেঙে নিতে পারি। a স্কয়ার মাইনাস 16 কে যদি আমরা 4 স্কয়ার লিখি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রানুসারে এটাকে ভেঙে লিখতে পারি a প্লাস 4 ইন্টু a মাইনাস 4। a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্র আছে সেই সূত্রানুসারে। দ্বিতীয় রাশিটা হচ্ছে 3a প্লাস 12। এখান থেকে শুধু একটা 3 কমন নেওয়া যায়, আর এখানে কিছু করার নেই। 3 কমন নিলে a প্লাস 3 4 12 অর্থাৎ a প্লাস 4 থাকে। আর 3 নম্বর যে রাশিটা আছে a স্কয়ার প্লাস 5a প্লাস 4, এটা রাশিটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডল টার্ম করা যাবে। মিডল টার্ম যদি করি মাঝখানে 4a প্লাস a নিয়ে যদি ভাঙি তাহলে একটু মিলিয়ে দেখি যে 4a প্লাস a যোগ করে 5a সমান হয়, আবার গুণ করলে প্লাস 4a স্কয়ার, দুই পাশের গুণফল 4a স্কয়ার। তাহলে ঠিকই আছে। ভেঙে নেওয়ার পর এরপর হচ্ছে যে প্রথম দুইটা পদ থেকে আমরা a কমন নিয়ে a প্লাস 4 পাবো, আর পরের দুইটা পদ থেকে তো কোনো কিছু কমন নেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আমরা একটা 1 কমন নেই। 1 কমন নিলে এই যা আছে তাই a প্লাস 4। সবশেষে a প্লাস 4 যদি দুইটা অংশ থেকে কমন নিয়ে নিই তাহলে এখানে a আর এখানে হচ্ছে প্লাস 1। a প্লাস 1 আরেকটা গুণনীয়ক বা আরেকটা উৎপাদক পাওয়া যাবে। তো এখন খেয়াল করো যে প্রথম রাশি a প্লাস 4 ইন্টু a মাইনাস 4, দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ 3 আর a প্লাস 4, আর তৃতীয় রাশিতে হচ্ছে a প্লাস 4 ইন্টু a প্লাস 1। এইখানে বাইরে একটা 3 আছে, আর বাকি যে রাশিগুলো সেগুলোতে কোনো সাংখ্যিক মান নাই, তো তাহলে বাকিগুলোতে হচ্ছে 1। তো 3 আর 1 এর গসাগু তো 1ই হবে, অর্থাৎ সাংখ্যিক মান 1 রাখার প্রয়োজন নাই। অবশ্য যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেই ক্ষেত্রে 1 লিখতে হবে। এখানে a প্লাস 4, এখানে a প্লাস 4 আছে, a প্লাস 4, এখানেও a প্লাস 4 আছে, অর্থাৎ এই a প্লাস 4 এটা সাধারণ গুণনীয়ক। a মাইনাস 4 আর কোথাও নাই, আবার এখানে a প্লাস 1 আছে, সেটা আবার আর কোথাও নেই। তার মানে শুধুমাত্র a প্লাস 4 এটাই হচ্ছে 25 নম্বর প্রশ্নটার গসাগু। আমরা শেষে গসাগু লিখে দেই। গসাগু হচ্ছে a প্লাস 4। তো তাহলে 25 নম্বর প্রশ্নটার আনসার হচ্ছে এইটাই। এখানে গসাগুতে আরো একটা প্রশ্ন আছে 26 নম্বর। তো ইতিমধ্যেই তোমরা গসাগু করার প্রক্রিয়া শিখে ফেলেছো আশা করছি। তো এখন আমি লসাগুতে চলে যাচ্ছি। লসাগু এখানে শুরু হয়েছে 27 নম্বর থেকে, 27 নম্বর থেকে 36 পর্যন্ত হচ্ছে লসাগু। 10টা প্রশ্ন আছে, এখান থেকে আমি বাছাই করে 5-6টা প্রশ্ন সমাধান তোমাদের দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, লসাগু করছি আমরা। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, আর সাধারণ গুণিতক মানে যে গুণিতকটা সবগুলো রাশির মধ্যেই থাকবে। এখানে প্রথম যে প্রশ্নটা আমি এখানে দেখাচ্ছি 28 নম্বর, 3টা রাশি আছে এখানে। তো এটা আসলে খুব ছোট, এক পদের রাশি সবগুলোই। প্রথমে দেখো এখানে 5, 10 আর 15 এগুলো সাংখ্যিক মান, সাংখ্যিক সংখ্যার লসাগু তো তোমরা ছোট ক্লাস থেকে করে এসেছো। এখানে এভাবে সরাসরি লিখে দেই যে 5, 10 and 15 এর লসাগু। লসাগু 5, 10, 15 এর লসাগু কত হবে যদি আমরা একটু এখানে করে দেখতে চাই। 5, 10 আর 15 লসাগু করার নিয়ম জানো সবাই, যে এমন একটা সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করতে হবে যেটা কমপক্ষে 2টা সংখ্যা যেন বিভাজ্য হয়, এবং সবচেয়ে ছোট সংখ্যা থেকেই শুরু করতে হবে সেটা। তো প্রথমে যদি আমরা 2 নেই, 2 দিয়ে কেবল 10কে ভাগ যায়, তো একটা সংখ্যাকে ভাগ গেলে হবে না। 3 দিয়ে শুধু 15কে ভাগ যায়, সেটাও হবে না। 4 দিয়ে এখানকার কোনোটাকে ভাগ যায় না। 5 দিয়ে ভাগ করা যায় সবগুলোকেই। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15। তো 1 2 3 এখানকার আর কোনো মানে আর কোনো সংখ্যা দিয়ে একাধিক সংখ্যাকে একসাথে ভাগ করা যায় না। তো তাহলে 5 দুগুণে 10 আর 3 10 30 হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু।
30। আর যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো একবারে আমি লিখে দিচ্ছি, কারণ এত ছোট প্রশ্ন আসলে বড় প্রশ্ন হিসেবে থাকার কোনো সম্ভাবনা নাই। এগুলো এমসিকিউ তো আসলে দেয় না এত সহজ প্রশ্ন। তো সরাসরি আমি এখানে দেখিয়ে দেই ওয়াই কিউব জেড কিউব এর লসাগু কি হবে। এর লসাগু দেখো, এখানে এক্স এর সবচেয়ে বড় ঘাত, এখানে তিনটা রাশি মিলে এক্স এর সবচেয়ে বড় ঘাত হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, ওয়াই এর সবচেয়ে বড় ঘাতে যে এখানে আছে ওয়াই কিউব নিতে হবে সবচেয়ে বড় ঘাত, মানে যেই গুণনীয়কটা হচ্ছে যে সর্বাধিক বার আছে সেটা নিতে হবে, সেটা সাধারণ হোক অথবা মানে সব জায়গাতে না থাক তাতেও নিতে হবে। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি আমরা ওই লসাগুর যে নাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেই হিসাব করে করতে চাই, তাহলে আসলে গুণিতক বের করে করতে হবে। কিন্তু আমরা সেই নামের সাথে মিল রেখে সেই প্রসেসে করছি না, এটা আমরা গুণনীয়ক বের করে করছি। গুণনীয়ক বের করে যদি লসাগু করতে হয়, তো তাহলে যে গুণনীয়ক গুলো আছে সেগুলো মানে সবগুলো গুণনীয়কই নিতে হবে এবং সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট গুণনীয়ক যেটা সেটা নিতে হবে। তো সেভাবে করে এক্স হচ্ছে এখানকার সবচেয়ে বড় ঘাত এক্স স্কোয়ার, ওয়াই কিউব হচ্ছে ওয়াই এর সবচেয়ে বড় ঘাত, জেড কিউব এটা জেড এর সবচেয়ে বড় ঘাত। তো সব মিলে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড কিউব। তো তাহলে এই রাশি তিনটা সব মিলিয়ে লসাগু হবে হচ্ছে 30 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড কিউব। অর্থাৎ রাশিগুলোর লসাগু আমরা লিখি রাশিগুলোর লসাগু 30 আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড কিউব। তো এই ছিল 28 নম্বর প্রশ্নটার আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু বড় প্রশ্নের দিকে যাই আমরা। 32 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা রাশি আছে। এখানে প্রথম রাশি হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। তো আমাদের প্রথম কাজ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা। এটাকে আমরা 3x হোল স্কোয়ার লিখতে পারি, আর 25y স্কোয়ার এটাকে লিখতে পারি 5y হোল স্কোয়ার। এইভাবে করে লেখার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানিয়ে নিলাম, যাতে করে সূত্রের সাহায্যে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি। 3x minus 5y b plus b into a minus b। দ্বিতীয় যে রাশিটা আছে 15ax minus 25ay, এখান থেকে 15 25 দুইটাই 5 দিয়ে বিভাজ্য, একটা 5 কমন নিতে পারি। a দুই জায়গাতেই আছে, তাহলে একটা a ও কমন নিতে পারি। 15 কে 5 দিয়ে ভাগ করলে 3, আর x কমন a কমন নেওয়া হয়েছে, x থাকবে মাইনাস এখানে 5 5 25 y থাকবে। তো দেখো এখানে বাইরে 5 এ আছে, এখানে কিন্তু কোনো বাইরে আলাদা কোনো উৎপাদক নাই। তো দশাগুর সময় বাইরে যদি কোনো কিছু মানে এক জায়গাতে শুধু থাকতো অন্য জায়গাতে না থাকতো, তো সেই ক্ষেত্রে কমন না থাকার কারণে অর্থাৎ সাধারণ গুণনীয়ক না থাকার কারণে তখন সেটা আর গ্রহণযোগ্য হতো না। কিন্তু লসাগুর সময় সবগুলো গুণনীয়কই নিতে হবে, সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট যে গুণনীয়কটা সেটা নিতে হবে। তো 5a এটাও নিতে হবে, 3x minus 5y এখানে একটা ওখানেও একটা, তো একটার বেশি আর কোথাও নাই, তার মানে একটাই 3x minus 5y নিতে হবে। আবার এখানে দেখো 3x plus 5y এখানে একটা আছে, যদিও আর কোথাও নাই, কিন্তু ওই যে বললাম যে সবগুলো গুণনীয়কে নিতে হবে, সর্বোচ্চ সংখ্যক যতবার থাকবে একটা রাশিতে ততবার নিতে হবে। তো তাহলে সব মিলিয়ে আমরা লসাগুটা পাবো কি, লসাগু বা রাশিগুলোর লসাগু বা নির্ণেয় লসাগু বিভিন্ন ভাবে তোমরা লিখতে পারো। এই 5a হবে প্রথমত, তারপর 3x plus 5y আর 3x minus 5y। এবারে খেয়াল করো যে এখানে আমরা আনসার লিখে দিতে পারি, তবে ভালো হয় যদি সহজেই গুণ করা যায় এই ধরনের কোনো রাশি যদি থাকে। যেমন এই যে এই দুইটা রাশি গুণ করলে তো আমরা যে এই 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার হবে পাবো, যেহেতু এই রাশিটাকে ভেঙে আমরা এই দুইটা রাশি পেয়েছিলাম। তো তাহলে সরাসরি আমরা এই দুইটাকে গুণ করে আবার ওইটা লিখে দিতে পারি। তো এভাবে করে যদি সহজেই সেটাকে একটু সংক্ষেপ করা যায় তাহলে সেটা করে দেয় ভালো। 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। তো এই হচ্ছে এই 32 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, বোর্ডের 34 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 34 নম্বর প্রশ্নটা আমি তুলি নাই,
সরাসরি রাশিগুলো লিখে নিয়েছি। তিনটা রাশি আছে এখানে। প্রথম রাশি a স্কয়ার মাইনাস 7a প্লাস 12, এটা মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। a স্কয়ার মাইনাস এটাকে 3a আর 4a নিয়ে ভাঙা যায়, মাইনাস 3a মাইনাস 4a যোগ করলে মাইনাস 7a মিলবে, আবার গুণ করলে দুই পাশে যে গুণফল 12a স্কয়ার তার সমান হবে। প্রথম দুইটা পদ থেকে a কমন নিলে a মাইনাস 3 থাকবে, আর এখানে মাইনাস 4 কমন নিলে a প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, 3 4 12 a মাইনাস 3 থাকবে। তো সবশেষে এখানে a মাইনাস 3 যদি কমন নেওয়া হয়, এখান থেকে হচ্ছে a আর এখানে মাইনাস 4, a মাইনাস 4 থাকবে। তো এই হচ্ছে প্রথম রাশিটার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তারপর দ্বিতীয় রাশি, এটাও মিডল টার্ম, a স্কয়ার প্লাস 5a মাইনাস 4a, 4 5 20 গুণ করলে মাইনাস 20a স্কয়ার হয়, দুই পাশের গুণফলও সেম, আর যোগ করে আবার প্লাস a, অর্থাৎ মাঝখানে যে পদ তার সমান হয়। প্রথম দুইটা পদ থেকে a কমন নিলে a প্লাস 5 মাইনাস 4 কমন নিব পরের দুইটা পদ থেকে, সেক্ষেত্রেও a প্লাস 5 থাকবে। আর তারপর যদি a প্লাস 5টা কমন নেওয়া হয়, তাহলে a মাইনাস 4 থাকবে অবশিষ্ট। আর তৃতীয় রাশি, এটাকেও মিডল টার্মের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। a স্কয়ার প্লাস 3 5 15 5a মাইনাস 3a মাইনাস 15, নিয়ম অনুসারে মিলেছে কিনা সেটা তোমরা চেক করে দেখতে পারো। প্রথম দুইটা পদ থেকে a কমন নিলে a প্লাস 5, আর তারপরে মাইনাস 3 কমন নিলেও a প্লাস 5 থাকবে, আর a প্লাস 5 যদি কমন নেওয়া হয় a মাইনাস 3। একটু হিজিবিজি হয়ে গেছে, আশা করছি যে আমার কথা ফলো করলেই তোমরা এটা বুঝতে পারবে। তো তাহলে এই রাশি তিনটার লসাগু কি পেলাম? লসাগু আমরা বলেছি আগে যে সবগুলো গুণনীয়ক, তিনটা রাশি বা যে কয়টা রাশি আছে সবগুলো রাশি মিলে যা কিছু গুণনীয়ক আছে সবই নিতে হবে, এবং সর্বোচ্চ ঘাত বিশিষ্ট গুণনীয়কটা নিতে হবে। a মাইনাস 3 এখানে একটা, ওখানে একটা আছে, আর নাই, তো একটার বেশি কোথাও নাই, তাহলে একটা a মাইনাস 3 নিতে হবে, a মাইনাস 3। তারপর a মাইনাস 4 আছে এখানে একটা, a মাইনাস 4 এখানেও একটা আছে, একটার বেশি কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে a মাইনাস 4 ও একটা। তারপর এখানে a প্লাস 5 আছে, ওখানে একটা a প্লাস 5 আছে, এক হাতের বেশি আর কোথাও নেই, তার মানে একটা a প্লাস 5, a প্লাস 5। আমার কলমটার খালি সম্ভবত শেষ হয়ে গেছে, তো আশা করছি বুঝতে পারছো। a মাইনাস 3 ইন্টু a মাইনাস 4 ইন্টু a প্লাস 5, তো এইগুলোই ছিল সব মিলিয়ে যে কয়টা গুণনীয়ক হয় তাদের গুণফল। তো এটাই হচ্ছে লসাগু। 34 নম্বর প্রশ্নটার সমাধান এটাই। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আরো একটা লসাগুর অঙ্ক দেখাচ্ছি। 34 নম্বর, তিনটা রাশি আছে এখানেও। প্রথম রাশি x প্লাস 5, এটা তো আর কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। দ্বিতীয় যে রাশিটা আছে x স্কয়ার প্লাস 5x, এখান থেকে কেবল একটা x কমন নিয়ে x প্লাস 5 এইভাবে লিখতে পারি। আর তৃতীয় রাশিটা মিডল টার্ম ফ্যাক্ট করতে পারি, x স্কয়ার প্লাস 5 দুগুণা 10 5x প্লাস 2x এইভাবে করে ভেঙে, তারপরে প্রথম দুইটা পদ থেকে x কমন নিলে পাওয়া যাবে x প্লাস 5, আর পরের দুইটা পদ থেকে 2 কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রেও x প্লাস 5। তারপর যদি x প্লাস 5 কমন নেওয়া হয়, এখান থেকে থাকবে হচ্ছে x, আর এখানে প্লাস 2। এবার তাহলে লসাগু কি হয়? সুতরাং লসাগু, দেখো এই প্রথম রাশি হচ্ছে x প্লাস 5, দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ এইটা, আর তৃতীয় রাশির হচ্ছে এইটা। এখানে বাইরে একটা x আছে, আর কোন রাশিতে এরকম বাইরে মানে এক পদ বিশিষ্ট কোন রাশি নাই, তো শুধু একটা x, এটা নিতে হবে। তারপর এখানে x প্লাস 5, এখানেও একটা x প্লাস 5, এখানেও একটা x প্লাস 5 আছে, তাই x প্লাস 5 একবারই নিতে হবে, মানে এক ঘাত বিশিষ্টই x প্লাস 5। আর x প্লাস 2 এখানে একটা আছে, আর কোথাও অবশ্য আর কিছুই নাই, তো x প্লাস 2 সবগুলো নিয়োগিত নিতে হবে লসাগু বের করতে গেলে। সবগুলো গুণনীয়ক সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেটা সেটা নিতে হবে। তো এই হচ্ছে লসাগু। এখন x প্লাস 5 আর x প্লাস 2 যদি আমরা এই দুটা গুণ করে দেই, তাহলে যে
এই রাশিটা পাবো, এটা গুণ করে তোমরা এই যে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 লিখতে পারো, আবার এইভাবে করেও আনসার লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।